দেশে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে। ওই দলগুলো নির্বাচনে অংশ না নিলেও আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে এমনটি মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মাইনুল মারিফুর রিপোর্ট। রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে রবিবার বিকেলে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। সভায় আরও কিছু উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, যেসব রাজনৈতিক দলের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ আছে, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে তারা বাধা হতে পারবে না। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিএনপি তাদের কর্মকৌশল ঠিক করবে বলে জানান তিনি। নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলে জানান কমিটির মুখপাত্র মাহদি আমিন। আসন্ন ত্রয়োদশ যে নির্বাচন রয়েছে সেটা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, যেখানে আমরা বিশ্বাস করি এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যি সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। আগামী জাতীয় নির্বাচন বিএনপির বহুদিনের আন্দোলনের ফসল বলে মনে করছেন দলের নেতারা। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল। মারুফ, ৭১, ঢাকা।